ফিরআউন যে খোদাই দাবি করতো না, খোদা দাবি করতো না, সে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। এই যে এরকম করে হেঁড়ে গলায় করে কথা কইতো, বড় খোদা দাবি করত। তার খোদা হিসেবে প্রমাণ দেবার জন্য বেশ কিছু অলৌকিক জিনিসও সে দেখাইত। সেই অলৌকিক বস্তুগুলোর ভিতরে একটা হলো 40 দিনে একবার বড় বাথরুম করত। খাওয়া দাওয়া কিন্তু বন্ধ নাই, খাওয়া দাওয়া প্রতিদিন ঠিকঠাক মতোই খাইতেছে, কিন্তু হাঁটতো কয়বার, কয় দিনে? 40 দিন। আমি চিন্তা করি কারো যদি পেট বন্ধ হয়ে যায় কোনো কারণে, 3 দিন যাওয়ার পরে, 3 দিনের পরে যদি নাকি ছাড়ে, তো চর ভাষা নেই, মাঠে তার গন্ধে টিকা মুশকিল হয়ে যাবে। ঠিক কি ঠিক না? তো ফেরাউন না 39 দিন পর্যন্ত পেটের ভিতরে জমায় রাখতো। এইটা 40 দিন পর্যন্ত জমায়া তারপরে ছাড়তো। তো 39তম দিনে যে বাতাসটা দরবারে ছাড়তো, এরা কেমনে টিকতো আর সহ্য করতো কন্ত দিন? অবস্থাটা কি হতো? খোদা কইতেও তো পারতো না, স্যার মহারাজ, ও খোদা একটু বাইরে গিয়ে ছেড়ে আসেন। টিকতে তো আর পারতেছে না। কয়দিন পর পর হাঁকতো। এটা কি সাধারণ না খুব অস্বাভাবিক জিনিস? অস্বাভাবিক জিনিস। এই সাপ কি করেছে? এক নিঃশ্বাসে সব গিলেছে, গিলে এবার মুখটাকে ঘুরিয়েছে। ফেরাউন মিয়া যে বিশাল মঞ্চে বসে আছেন, ওইদিকে এরম করে এই ঘুরানোর সাথে সাথে এখনো আগায়ও নাই, খায়ও নাই, নিঃশ্বাসও টানে নাই। মুখটা শুধু ঘুরানোর সাথে সাথে ফেরাউন উঠে ভয়ের চোটে এমন জোরে দৌড় মারছে, তার সিংহাসন উল্টায় বেড়ে গেছে। এবং এই নকল খোদা ওই একদিনে 40 বার আসছে। যে 40 দিনে একবার সারতো, খোদার মজেজা আর মায়ের দেহে একদিনে কয়বার? 40 বার ছাড়ছে। এই জন্য নবীওয়ালা তাকাত, আসমানি তাকাতের মোকাবেলা কেউ করতে গেলে সব ক্ষমতা কিন্তু মুহূর্তে একদম আগায় বাসায় দেওয়া হবে। ঠিক কি ঠিক? মেরে মুহতারাম দোস্ত, যাই হোক, এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন জিনিস দিলেন যে পৃথিবীর সমস্ত জাদুকররা হিমশিম খেয়ে গেল। ঠিক কি ঠিক না? ফাওয়াকা আস-সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেল। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, বলতে লাগলো তারা সকলেই, আমরা আসমান জমিনের প্রতিপালক রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম। কোন সে রব? ফেরাউন তো দাবি করে সেই রব নয়, নকল নয়, আসল রব রব্বি মুসা ওয়া হারুন, হারুন এবং মুসার রব। আমরা তার উপরে ঈমান আনলাম। এই কথা বলার পরে ফেরাউন মিয়া তো ভাগছে। আগামুতা মোটামুটি ঠিকঠাক করে লুজ মোশন ঠিক হয়ে যখন ধীর স্থির হয়েছে, আবার খোদাইয়ের ভাব নিয়ে আসছে। আগা খোদা আবার কি করছে? ভাব নিয়ে আসছে। এসে বলতেছে, এত বড় দুঃসাহস, আমার পারমিশন ছাড়া তোমরা মুসার রবের কথা মানলে? আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার পারমিশন নেওয়ার আগেই, আমার পারমিশন ছাড়া তোমরা কি করেছো? বুঝতে পারিনি কি কয়? তোমরা খোদাকে মেনেছো, অতএব এই সাজা হিসেবে তোমাদের এই অপরাধের সাজা হলো লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের প্রত্যেকের এক পাশের হাত ডানা থেকে আর আরেক পাশের পা, বিপরীত দিকের পা উরু থেকে কেটে ফেলে ঝুলিয়ে রাখা হবে সবাইকে। সাজা। অপরাধ কি? অপরাধ হলো আল্লাহর কথা বলছে, আল্লাহর কথা মানছে, আল্লাহর কথা শুনছে, ফেরাউনের অনুমতি নেয়নি। কার অনুমতি নেয়নি?